ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ভারতীয় আগ্রাসন বিরোধী লং মার্চ। বিভিন্ন স্থানে পথসভায় বক্তারা ভারত সরকারকে হুঁশিয়ারি করে বলেন, ভারতের আগ্রাসন বাংলাদেশের জাতীয়তাবাদী দল মেনে নেবে না, জনগণকে সাথে নিয়ে লড়াই করা হবে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সকালে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করে বিএনপির ৩ সহযোগী সংগঠন। বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির প্রতিবাদে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ লং মার্চ কর্মসূচির ডাক দেয়। লং মার্চ শুরুর আগে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রায় 1000 গাড়িবহর নিয়ে নরসিংদী হয়ে ভৈরবে যায়। সেখানে স্থানীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। লং মার্চ সফল করতে কিশোরগঞ্জ, ভৈরব, ময়মনসিংহ অঞ্চলের নেতাকর্মীরাও সেখানে যোগ দেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।